দর্শক, কাশ্মীরে যে জঙ্গি হামলা হয়েছে তাদের সব স্কেচ প্রকাশ করা হয়েছে। যারা ওখানে ছিলেন তাদের কাছ থেকে বিবরণ নেওয়া হয়েছে। সেই বিবরণ শুনে স্কেচ তৈরি করা হয়েছে এবং সেগুলো সব প্রকাশ করা হয়েছে। 3টে স্কেচ এই সামনে দেখতে পাচ্ছেন পরপর, এবং নামটামও কিছু জানা যাচ্ছে। আসিফ, আদিল, সুলেমান, এইসব নামটাম সামনে এসছে। আর এই যে সব স্কেচ, দর্শক এগুলোকে শেয়ার করে দেবে না? এই স্কেচ দেখে আপনার আইডেন্টিফাই করতে হবে, ধরতে হবে। তো আমি আরেকটা বিষয় দেখছিলাম, একটা ছবি এসছে, মানে কেমন ড্রেসে ছিল জঙ্গিরা। একটা ব্যাক সাইডের একটা ছবি, এই যে এইরকম একটা ছবি এসছে। আসলে এতটাই দ্রুত বিষয়টা ঘটে গেছে, এবং ওই অবস্থা, ছবি তোলা, মোবাইল তো সবার কাছেই প্রায় ছিল নিশ্চয়, কিন্তু মোবাইলের ছবি তোলার সাহসটা কী করে তারা দেখাবেন? যেভাবে ডিরেক্ট গুলি করা হচ্ছে, কী করে তারা সাহসটা দেখাবেন মোবাইলে? ওই যখন হয়তো চলে গিয়েছিলো, তারপরে হয়তো কিছু ভিডিও তুলেছেন ওখানে যারা ছিলেন, সেগুলো সামনে এসছে, সোশ্যাল মিডিয়াতে এসছে। কিন্তু ঘটনার সময়ে ছবি তোলার মতো সাহস তো কারো থাকার কথা না, সবার তো হাত পা কাঁপার মতো কথা না যা চলেছিল। এমনিতেই দেখে মেরে দেওয়া হচ্ছে, আবার ছবি তুলে তো আর কোনো রক্ষে থাকতো না। তারই মধ্যে হয়তো এটা কোনোভাবে কেউ তুলেছিলেন ব্যাক সাইড থেকে। এই হচ্ছে ড্রেস, হাতে দেখতে পাচ্ছেন আগ্নেয়াস্ত্র, নিচের দিকে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে ড্রেস। আর স্কেচ তো আপনারা শুনলেন, বিবরণ শুনে ড্রয়িং করা হয়েছে, স্কেচ করা হয়েছে। কিন্তু একটা ছবি এসছে, সেটা এটা সবই সোশ্যাল মিডিয়াতে এসছে। একটা ছবি এসছে, মোট 7 জনের কথা বলা হচ্ছে না, 7 জন, 3 জন বাইরে গার্ড দিচ্ছিল, দেখছিল কে কোন, কেউ তাদেরকে ফলো করছে কিনা, যে এন্ট্রি পয়েন্ট আছে, আর 4 জন গুলি চালাচ্ছিল, যেটা বলা হচ্ছে। তো এই 4 জনের মধ্যে এটাও ছবিতে বলা হচ্ছে, এই ছবিটা এসছে। আসলে দেখুন, এখানে যে গুলির ছবি, এখানে যে তৎকালীন যে ছবিটা, সেই ছবিটা যে ড্রেসে, আর এখানে যে ছবিটা দেখছেন এটা অন্য ড্রেসে। তার এটা পুরনো ছবি, ওদেরই ছবি বলা হচ্ছে, কিন্তু এগুলো কালকের ছবি মনে হয় না, কারণ এরা একসঙ্গে ছবি তুলেছে, নাকি অপারেশন কমপ্লিট করে দিয়ে আবার ছবি তুলে ছেড়েছে, জানি না এই ছবিগুলো কোত্থেকে এসছে। কিন্তু বলা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, বা মিডিয়াও দেখাচ্ছে যে এই 4 জন অ্যাকচুয়ালি অ্যাকশানে ছিল, আর 3 জন আরও সাইডে ছিল। তো এই হচ্ছে ব্যাপার। তো এইসব ছবি এসছে, এবং আমি আরও দেখছিলাম লোকাল একজন বলা হচ্ছে, এই যে আসিফ শেখ, লোকাল টেররিস্ট। আর আসিফ, আচ্ছা ও আসিফ ফৌজি। তো যেটা বলা হচ্ছে দর্শক, যে টিমটা কাজ করেছে তাদের মধ্যে লোকালও ছিল, এবং লোকাল ছিল তারা কি করে কাজটা করলো, এটা বলা হচ্ছে যে বর্ডার টপকে সেখান থেকে ট্রেনিং নিয়ে আসা, আর কয়েকজন তো ওখান থেকে নিয়ে এসে অলরেডি এখানে থাকছিল, নেটওয়ার্ক তৈরি করছিল, এইসব ব্যাপার। তার এটুকু পরিষ্কার দর্শক, পাকিস্তান লিঙ্ক, এবং এই ধরনের অর্গানাইজেশন, যেটা এখন বলা হচ্ছে কি দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট, TRF সংগঠন, যেটা দায় স্বীকার করেছে। তো পাকিস্তান লিঙ্কড, এবং তার মডিউল তৈরি করা, নেটওয়ার্ক তৈরি করা, সেই সব করে তারা এই কাজ করছিল ভারতকে আঘাত করার জন্যে। এবং আপনারা নিশ্চয়ই শুনছেন, যারা ওখানে ছিলেন, যারা স্বজন হারা হয়েছেন, তাদের প্রত্যেকেরই কথা যেগুলো সামনে আসছে, সবার মুখে কিন্তু একটাই কথা, যে ওই বলা হচ্ছে যে মোদির লোক গুলি। আবার স্বামীকে মেরে দেওয়ার পর আর্তনাদ করা স্ত্রী যখন বলছেন আমাকেও মেরে দেওয়া, কী করবো আমাকে আর বাঁচিয়ে রেখে, তখন বলা হয়েছে না, তোকে মারবো না, তুই মোদিকে গিয়ে বল। এই যে মোদি, অ্যান্টি মোদির প্রতি একটা আক্রোশ, বা মোদির সরকারের প্রতি একটা আক্রোশ, সেটা পরিষ্কার। তার যে ঘটনা হয়েছে, অ্যাকচুয়ালি মোদিকে সবক শেখানোর চেষ্টা কার্যত, বা মোদিকে ধাক্কা দেওয়ার চেষ্টা, মোদিকে বার্তা দেওয়ার চেষ্টা, এটুকু পরিষ্কার। লোকাল কোনো লোকাল লোকেদের ব্যাপারটা না, ওখানে কোনো গণ্ডগোল হয়েছে তার জেরে ঘটনা, তা কিন্তু না। হ্যাঁ, ওদের ওপরে আক্রোশ, ব্যক্তিগত রাগ, সেটা কিন্তু না। আসল রাগ হচ্ছে মোদি, অ্যান্টি মোদির বিরুদ্ধে এত কথা, মোদির বিরুদ্ধে।
এর আগে একটা ভিডিও দেখতে সোশ্যাল মিডিয়াতে, সেটাও ভাইরাল হয়েছে। বক্তব্য রাখতে দেখা গেছে একজন বক্তাকে ওই পাক অধিকৃত যে কাশ্মীর রয়েছে সেদিকে যে 370 তুলে দেওয়া হয়েছে, অমক তমক, এখানে রাম রাম করা হচ্ছে, এইসব চলবে না বলে এইসব শুনছিলাম। বিরাট বড় বড় সব ভাষণ চলছিল। তো সুতরাং যে ঘটনা ঘটেছে সেটা পাকিস্তানের যোগ আছে, এটা পরিষ্কার। আর একটা কথা, শুধু পাকিস্তানের যোগ বললে হবে না, কাশ্মীরের লোকাল তারাও যে একটা অংশ জড়িত, তারাও যে এটার সঙ্গে যুক্ত, তারাও যে এগুলোকে মদত দেয় এবং ডিরেক্টলি ইনভলভ, সেটাও কিন্তু পরিষ্কার। ফলে পাকিস্তানকে তো সবক শেখাতেই হবে, এটা বলার তো কোনো অপেক্ষা রাখে না। কিন্তু যে মোদি 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 অ্যান্টি মোদি অ্যান্টি মোদি অ্যান্টি মোদির কী কজ, কারণগুলো কি কি, সেটাও তো ভাবার আছে, ভাবতে হবে। কিন্তু এটুকু পরিষ্কার দর্শক যে দেশকে একটা সমস্যার মধ্যে ফেলা আর দেশের মধ্যে একটা অশান্তির বাতাবরণ তৈরি করা এবং কাশ্মীরকে অশান্ত করা এবং তার সঙ্গে মোদির বিরুদ্ধে একটা আক্রোশ মেটানো, এর একটা চেষ্টা। কিন্তু এতে কি আক্রোশ মিটবে? মোদি নিশ্চয়ই জবাব দেবেন। আমি শুনছিলাম বলা হয়েছে যে কাউকে ছাড়া হবে না এবং এর বদলা বিরাট হবে। আমরা সেই অপেক্ষাতে আছি। আসলে দর্শক একটা কথা মানে বুঝতে হবে, ধরুন এই যে 3 জন 4 জন বা 7 জনের নাম বলা হচ্ছে, আমি ধরছি তাদেরকে ধরা হলো, কেউ কেউ বলছেন যে ধরতে হবে কিংবা মেরে ফেলতে হবে। মেরে তো না হয় ফেলবেন, কিন্তু আসল বিষয়টা কি মারা পড়বে? আসল বিষয়টা কি মারা পড়বে? এই ধরুন যারা জঙ্গি যারা ধরা পড়ছে, যাদের ছবি এসছে, তাদেরকে কেউ বলছেন যে জঙ্গলে আটকে রয়েছে, মানে লুকিয়ে রয়েছে, তাদেরকে সব এখন চেষ্টা হচ্ছে, চতুর্দিকে তল্লাশি চালানো হচ্ছে, তাদেরকে জীবিত কিংবা মৃত পেতে হবে। কিন্তু মৃত পেয়ে আর কি করবে? মৃত পেয়ে আমরা চাই এসব লোকের কোনো বাঁচার কোনো অধিকার নেই, কিন্তু একেবারে মানে প্রথমে জীবন্ত পাওয়াটা উচিত, যে এদের পুরো মডিউল মানে পুরো নেটওয়ার্কটা জানার জন্য, এটা প্রথম দরকার। তারপর তো মেরে তো ফেলা হবে, কিন্তু কঠিন সাজা দেওয়ার আগে এদেরকে জানতে হবে, তো রুটটা তো ধরতে হবে। রুটটা দেখুন, বেসিক আমরা তো পরিষ্কার বলছি যে পাকিস্তান লিঙ্কড, কিন্তু আরও নিশ্চিত করে আরও সবক শেখাতে গেলে আরও কিছু তথ্য মানে একেবারে যদি হাতে পাওয়া যায় সেটা অনেক বেটার। আমরা বুঝতে পারছি সবই যে কোথায় কী হচ্ছে। পাকিস্তান এই মুহূর্তে নিজে অশান্ত, তার অন্দরে অনেক গণ্ডগোল চলছে, তাদের অন্দরে অনেক টেরোরিস্ট হামলা চলছে, সব চলছে, সে তো আমরা জানি। তারাও পাশের দেশকে একটু অশান্ত করে রাখতে চায় এবং ওখানকার সেনাপ্রধান তিনি তো আবার অনেক বড় বড় কথা বলেছেন, হিন্দুদের থেকে আমরা আলাদা, আমাদের বাচ্চাদেরকে শেখাতে হবে আমরা মুসলিম, আমরা সবার থেকে আলাদা। তার মানে তার মাধ্যমে হিন্দুদের প্রতি আক্রোশ বিদ্বেষ একটা তৈরি করা। আর এখন সত্যি সনাতনী হিন্দুদের যে জাগরণটা সেটা অনেকটাই মোদির আমলে হয়েছে। সুতরাং মোদির প্রতি হয়তো একটা আক্রোশ এবং সেই জন্য হয়তো হিন্দুদেরকে বেছে বেছে মেরে দেওয়া, তো এটা হয়েছে। কিন্তু যেটা আমি বলতে চাইছিলাম দর্শক, যে শুধু এদেরকে মেরে ফেললে তো হবে না, এদেরকে যদি পাওয়া যায় জীবন্ত ধরে তাদের কাছ থেকে আরও তথ্য নেওয়া আর রুটটাকে উপড়ে ফেলা, সেটা যদি করা যায় তবেই সম্ভব। নাহলে পুলওয়ামাতে হয়েছে, আবার এটা হলো পেহেলগাঁওয়ে, আবার দেখবেন কিছুদিন হয়তো চুপচাপ থাকবে, আবার একদিন ঘটনা ঘটবে। সুতরাং সমস্যার সমাধান তখনই হবে যদি পুরো জটটাকে উপড়ে ফেলে দেওয়া যায়। আমি জানি না কি করবে ভারত সরকারের তো যথেষ্টই রসদ রয়েছে, তারা চাইলে অনেক কিছুই করতে পারে এবং আন্তর্জাতিক সাপোর্ট একটা এসছে। আপনারা জানেন ডোনাল্ড ট্রাম্প তিনিও বলেছেন যে এই জঙ্গি এটাকে নিকেশ করার জন্য যা যা দরকার আমরাও সাপোর্ট করব, তারাও কিন্তু বলেছে। তো যখন এই সব দেশ বলছে তখন এই নিকেশের জন্য ভারত সরকার কতটা কঠোর হয় সেটাই এখন দেখতে হবে, কিন্তু কঠোর হওয়াটা কিন্তু খুব উচিত। আর আমি তো বলবো মানে এই যে একটা হয়েছে না, এরপর ওই পাক অধিকৃত যে কাশ্মীর যেটা এখনও দখল করে রেখে দিয়েছে, ওটাকে এই মুহূর্তে এবার বল প্রয়োগ করে ছিনিয়ে নিতে হবে। কারণ ওখানে বসেই যত সব প্ল্যানিং চলছে এবং ওখান দিয়ে হামলাগুলো বেশি করে হচ্ছে। সুতরাং ওটাকে পুরো ছিনিয়ে নিয়ে পুরো একেবারে কন্ট্রোলে নিয়ে, এবং আমার মনে হয় না এই মুহূর্তে আর কাশ্মীরকে ওই রাজ্যের মর্যাদাতে নিয়ে যাওয়া, পুরোটাই মানে কেন্দ্র শাসিত অঞ্চল হিসেবে রেখে দিয়ে পুরো কাশ্মীর এবং পাক অধিকৃত কাশ্মীরকে ছিনিয়ে নিয়ে মানে প্রথম দফাতে ছিনিয়ে নিয়ে পুরো কন্ট্রোলে নিতে হবে। কারণ ওখান থেকেই যত মদত চলছে ভারতকে অশান্ত করার জন্য। সুতরাং শুধু এই 3 জন 4 জনকে মানে এ করলে হবে না, এর সবক শেখাতে গেলে পুরো সিস্টেমে অনেকটাই মাথা ঘামাতে হবে কেন্দ্রীয় সরকারকে। দেখুন এরা তো মানে নপুংসক, যে নিরীহ সাধারণ যারা মানুষ ঘুরতে গেছে বেড়াতে গেছে তাদেরকে মেরে ফেলেছে। এটা তো কোনো বীরত্ব না, এটা যে কেউ মানে আমি শুধু ভাবছি মানে এরা কি মনে করে
এবং একটা অবশ্যই ঠিক যে ওখানে কীভাবে কি এটা হয়ে গেল সেটাও দেখার বিষয়, ইন্টেলিজেন্স ফেলিওর কি আছে না আছে সেটা অবশ্যই দেখার বিষয় রয়েছে, কী করে কী ঘটলো। আর লোকাল যোগ তো রয়েছে, সেটাও বের করতে হবে। আর মানে এখানে এটাও পরিষ্কার হচ্ছে দর্শক যে তার মানে কাশ্মীরের অন্দরেও কিন্তু জঙ্গি সংগঠন বা জঙ্গি এই যে বিষয়গুলো সেটা কিন্তু বন্ধ হয়নি। জঙ্গি সংগঠন নিকেশ হয়ে গেছে বলে যেটা বলার চেষ্টা হচ্ছিল, আজকে প্রমাণ হচ্ছে সেটা হয়নি, এবং তাদেরকে কাজে লাগানো হচ্ছে এবং তারা পাকিস্তান থেকে ট্রেনিং নিয়ে তারা এখানে ঢুকছে। পাক অধিকৃত কাশ্মীর বিশেষ করে ওইসব এলাকাতে ট্রেনিং নিয়ে তারা এখানে ঢুকছে। ফলে এইগুলোকে আরও সিরিয়াসলি নিতে হবে। আমরা ভেবেছিলাম যে কাশ্মীর মনে হয় শান্ত হয়ে গেছে, আর ওই ধরনের ঘটনা ঘটবে না, হয়তো খানিকটা ঢিলামিও দিয়ে দেওয়া হয়েছিল, মানে একটা আত্মবিশ্বাসের জায়গা চলে এসেছিলো হয়তো। কিন্তু এত সহজে তো এদের তো বিষটাকে উপড়ানো যাবে না, যাদের মজ্জাতে ঢুকে গেছে এই ধরনের হামলা, এবং বারবার যেটা সবথেকে বেশি ভাবাচ্ছে, তুমি হিন্দু, তুমি কি মুসলিম নাও, মানে এই যে জেনে বুঝে এরকম ধর্মের পরিচয় নিয়ে মারা, এ তো মারাত্মক। শুধু এটাকে জঙ্গি বললে এড়িয়ে গেলেও চলবে না, এই জঙ্গিপনার মধ্যেও একটা ইসলামিস্ট একটা মানে চরম পন্থা এই বিষয়টা আছে। ফলে এটার সবক শেখানোটা খুব জরুরি, এবং সেই জন্যে আমি আবারও বলবো এই যেটা হয়েছে আর ক্ষমা না করে পাক অধিকৃত যে কাশ্মীর সেটাকে ছিনিয়ে নেওয়া, তার জন্য যত সেনাবল যুদ্ধ ঘোষণা দরকার হলে করতে হবে। কারণ কাহা তাক চলতে পারে, সাধারণ মানুষের প্রাণ চলে যাবে, আর ওই চলে গেল বাকিটা থাকদামা দিয়ে বসে যাব, এটা তো হতে পারে না। দরকার হলে যুদ্ধ ঘোষণা করতে হবে। আর দ্বিতীয় কথা, আমি তো একটা কথা বলবো, আচ্ছা এই যে এরকম ঘটনা ঘটলো, যারা এই বাংলাতেও যারা মুসলিম রয়েছেন খুব তো বড় কথা বলেন, আমি এই জঙ্গিপনা নিয়ে কথা বলি বলে আমাকে তো খুব দোষারোপ করেন। আচ্ছা এই যে ঘটনা ঘটলো এই সব নিয়ে আপনাদের কিছু বলার ইচ্ছে করে না, যে ওই রকম ধর্মের পরিচয় জেনে কেন মারা হবে, এই নিয়ে আপনাদের প্রতিবাদ করতে কখনো ইচ্ছা করছে না? প্যালেস্তাইনে কি হচ্ছে সেটা নিয়ে তো রাস্তাতে নেমে পড়েন, আর এই যে ঘটনা ঘটলো কি মারাত্মক, মানে জঙ্গি হামলা এর আগেও হয়েছে, কিন্তু ধর্মীয় পরিচয় জেনে একেবারে শ্যুট করা, এটা কেন হবে? এটা নিয়ে আপনারা কিছু বলবেন না? হিন্দু জেনে মাথায় সিঁদুর দেখেছেন তার স্বামীকে হত্যা করে দেওয়া, এর প্রতিবাদ করবেন না আপনারা? এই জন্যই তো প্রশ্ন তৈরি হচ্ছে, গোটা মুসলিম সমাজ সম্পর্কে প্রশ্ন তৈরি হচ্ছে যে হ্যাঁ, মানে সমস্ত মুসলিমকে হয়তো টেরোরিস্ট বলা যাচ্ছে না, কিন্তু যেখানে টেরোরিস্ট হামলা হচ্ছে তাদের পরিচয় জানতে পারলে দেখা যাচ্ছে তো সব মানে ম্যাক্সিমাম হচ্ছে মুসলিম। আর যখন ঘটনা ঘটছে মুসলিম লোকেরা চুপ করে বসে থাকছে, কিছু বলছে না যে কেন এই ধরনের ঘটনা ঘটবে। হয়তো মনে মনে খুশিও হচ্ছে, মোদির বিরুদ্ধে বলা হয়েছে না, মোদির লোক বলা হয়েছে না, হয়তো মনে মনে খুশিও হচ্ছে। এই খুশি হয়ে বেশি দিন থাকা যাবে না, যখন হামলা হবে, যখন আরও বড় কিছু বিস্ফোরণ ঘটবে না, তখন দেখবেন ওই আপনাদেরও জীবন চলে গেছে। যখন হামলা আরও বিস্ফোরক আকারে ঘটবে, এই এখন তো 1-to-1 শ্যুট আউট হচ্ছে, সেখানে দেখে মারা, আর যখন মোদির দেশ বলে বড় হামলা বোমা ফেলে দেবে না, তখন বিস্ফোরণ ঘটিয়ে দেবে, তখন দেখবেন সেটাও চলে যাবে। এই চুপ করে বসে থাকা মজা দেখাটা। তো যাই হোক, আমরা চাইবো সরকার, কেন্দ্রীয় সরকার এবার নিকেশটা মানে উপরে ফেলে দিক, মানে পাক অধিকৃত কাশ্মীর যেটা আমাদের বেদখল হয়ে রয়েছে, ওটাকে যেমন করে পারে ওকে নিতে হবে। এই মুহূর্তে আমার তো মনে হয় ডিরেক্টলি যুদ্ধ ঘোষণা করা ছাড়া কিছু নেই। শুধু সার্জিক্যাল স্ট্রাইক করলে কিন্তু আর হবে না, পুরো কন্ট্রোল নিতে হবে পাক অধিকৃত কাশ্মীরকে, পুরো বর্ডার নিয়ে নিতে হবে, নাহলে আমি তো আর কোনো সলিউশন দেখছি না। এই সবটা হবে থাকদামা, কিছুদিন থাকবে, তারপর দেখবেন সব চুপচাপ হয়ে যাবে। আর এই সব দেখে পাশের দেশ বাংলাদেশে যারা এই ধরনের কাজকর্ম করতে অভ্যস্ত বা ট্রেনিং নিচ্ছে, তারা উৎসাহিত হবে যে ওই তো ওইদিকে ঘটিয়ে দিল, কী করলো ভারত, কী করলো মোদির সরকার, তার মানে আমরাও করতে পারি। আর এরা তো অন্য টাইপের মানসিকতার, এরা তো সব জিহাদি মানসিকতার, এদের বিশ্বাস যে মরে গেলে জান্নাত চলে যাব, শহীদ হয়ে যাব, 72টা হুড় পেয়ে যাব, মানে এই টাইপের সব তো মানে কনসেপ্ট। ফলে এটা অন্য ধরনের মানসিকতার, মানে এদের ব্রেন ওয়াশটা এমন, সেজন্যই বলছি এই 2-4 জনকে মেরে দিয়ে সমস্যার সমাধান হয়ে যাবে, এটা হবে না। 7 জনকে মেরে ফেললেও আরও 7 জন, আরও তার থেকে বেশি লোক তারা চলে আসবে। এদের মন মানসিকতা এমনটাই তৈরি, যে পাকিস্তানের সেনা প্রধান ওই রকম জিহাদিদের মতো মন্তব্য করেন, তো বুঝতে পারছেন সেখানে এই 4-7 জনকে মেরে দিলে এই সমস্যার সমাধান হয়ে যাবে। সুতরাং জড় উপড়ে ফেলতে হবে, আর না নিরীহ মানুষের প্রাণ যেভাবে তারা কেড়ে নিয়েছে নপুংসক, সুতরাং তাদের একেবারে তাদের একবারে জড় উপড়ে ফেলে দিতে হবে।
জ্বর উপরে ফেলে দিতে হবে। আমরা কদিন আগে দেখেছিলাম আফগানিস্তানে একটা হামলা করেছিল পাকিস্তানের সেনাবাহিনী, সেখানে আফগানিস্তানের সাধারণ মানুষের প্রাণ চলে গেছিল। তার জন্য আমরা দেখেছি আফগানের সেনা এবং সেখানকার সংগঠন তারাও কিন্তু পাল্টা বদলা নিয়েছিল পাকিস্তানের বিরুদ্ধে। আর ভারতের এরকম ঘটনা ঘটে যাবে, ভারত সরকার চুপ করে বসে থাকবে, এটা আমরা কখনো কাম্য নয়, আমরা কখনো সেটা আশা করি না। আমরা চাই যে ঘটনা ঘটেছে, কেস তো এসছে, এদের বিরুদ্ধে ইন্ডিভিজুয়ালি যা ব্যবস্থা নেওয়ার তো হবেই, কিন্তু এটাই আমরা সন্তুষ্ট হতে পারবো না যতক্ষণ না নিশ্চিত ভারত আমরা দেখতে পাবো। আর নিশ্চিত ভারত তখন হবে, নিশ্চিত কাশ্মীর তখন হবে যখন পুরো কাশ্মীর, পাক অকুপায়েড কাশ্মীর যেটা রয়েছে, পুরো কাশ্মীর যখন ভারতের হাতের মুঠোয় চলে আসবে, তবেই কিন্তু স্থায়ী সমাধান হবে। না হলে সারা জীবন এই অশান্তির আঁচ থাকবে, আর ওই বিচ্ছিন্নতাবাদী মনোভাব টিকে থাকবে, আর তার জেরে সাধারণ নিরীহ মানুষদেরকে এইরকম প্রাণ দিতে হবে। এটা আমরা কিন্তু আর বরদাস্ত করব না। এখনই ঝাঁপিয়ে পড়তে হবে। পাক অধিকৃত কাশ্মীর, পুরো কাশ্মীর আমাদের চাই। দর্শক বলবেন এবং এটাকে শেয়ার করবেন, এদেরকে ধরতে যদি সুবিধা হয় শেয়ার করবেন এবং আপনাদের মতামত জানাবেন। যা বলার বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।